তিন নম্বর হলো যাকে আল্লাহ অর্থ দিয়েছেন তাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক বলবেন অর্থ কোন উপায়ে অর্জন করেছিলেন এবং কোন পথে ব্যয় করেছিলেন। ছেলের 3 নম্বর প্রশ্ন হলো, তার প্রথম নম্বর দ্বিতীয় নম্বর কি হয়েছে? দুনিয়ার জীবনে জীবনটা দুনিয়ার জীবন, তারপরে যৌবনকাল, 3 নম্বরে অর্থ। অবসর দুনিয়ার জীবনে যে এটা সময়টা কিসে কাটিয়েছো, তার মানে অবসরটা ওটা হয়ে যাওয়ার পর এখানে হযরত আল্লাহ পাক বলবেন দুনিয়ার জীবনে তুমি কি করেছো, তারপর 2 নম্বর হলো যৌবনে তুমি কি করেছো। খুব মূল্যবান কথা, কেন? কারণ যৌবনে সব কাজ করা যায়, হিম্মত আছে, রক্ত গরম আছে, স্বাস্থ্য ভালো, শরীর ভালো, সবকিছু করা যায়, বরদাস্ত করা যায়, খাওয়ার উপর খেয়ে নেওয়া যায়, রাত্রি জেগে নেবে, শক্তি আছে, অসুবিধা হবে না। কাজেই যৌবনের কদর করতে হবে। 3 নম্বর হলো যাকে আল্লাহ অর্থ দিয়েছে আল্লাহর সামনে অর্থের যে জবাবদিহি করতে হবে। কোন উপায়ে অর্জন করেছিলে, কোন পথে ব্যয় করেছিলে। ছেলের খতনা হবে, 8,000 টাকা খরচ হয়ে গেছে। কি দেবে আর আধার কার্ড গ্রহণ হবে কিনা, কথা শুনবে কিনা, এখন তো করে নিচ্ছে। আল্লাহর কাছে যে অনুভূতিটা হবে প্রত্যেকটা সময়, এই অনুভূতিটা আমরা মুখে কিছু সব করছি, জানছি, শুদ্ধ হচ্ছে, কিন্তু হৃদয়ের কতটুকু সম্পর্ক পড়ার সাথে আছে, আল্লাহর সঙ্গে আছে, এটা আমাদের যাচাই করা হয়নি। অন্তরের সম্পর্ক আল্লাহর সাথে কতটা আছে, তাই না? আমরা তো ওইটাই চান, দিলটা আমার তোমার সব দিয়েছি, সব দিয়েছি, কিন্তু স্বামীর মধ্যে একটা জিনিস, দিলটা তুমি দাও, তার আমার তার সঙ্গে আমার টাচটা দাও, আমাকে বলো না তুমি। এইটা জান্নাতবাসীদের এইটাই আফসোস হবে। জান্নাতে তো কোনো আফসোসের জায়গা নেই, যা চাইবে তাই পাবে, যা আশা করবে তাই পাবে। দলের কি পয়সা তুই রাখটা ঠিক আছে, এই জায়গায় সব বন্ধ, মুখ তুলে যাক, মুখ তুলে যাক, নাক একটু কেটে। জান্নাতে সব রকম ধরনের সম্পদ থাকবে, যা চাইবে তাই পাবে, আর যা আশা করবে তা পাবে। فيها ما تشتهي أنفسكم لكم فيها ما تدعون نزلا من غفور। আমরা জান্নাতীরা মা তাশতাহি, তোমাদের মন যা চাইবে তাই পেয়ে যাবে, তোমরা যা মুখে বলবে সব এসে যাবে। তাহলে মুখে বলার প্রয়োজন লাগবে না, মনে হবে তাই এসে যাবে। ওই পাখিটা উড়ে যাচ্ছে, ওর কলজিটা একটু ভেজে খেলে ভালো, সঙ্গে সঙ্গে ফ্রাই হয়ে চলে আসে, যা চাইবে তাই। আবার সব ঠিক ফেলা অভ্যেস, বড় একটা 5 কিলো মাছ এনে খেলাবো, তাই হয় না? যা চাইবে তাই পাবে, যা চাইবে তাই পাবে মুখে, আর যা মনে করবে তাই পাবে। কিন্তু সেখানে একটা জিনিস আফসোস থাকবে, এটাই তো মস্ত বড় আফসোস, একটা জিনিস থাকবে। তাহলে সব পাওনা যদি আবার আফসোস কিসে? আফসোস আছে, আর গাড়ি ঘোড়া বাড়ি সব আছে, টাকা পয়সা রাখার জায়গা নেই, একেবারে আব্বা, বুঝেছেন? এবারে একটা ছেলে হলো নি, সবটা কত জায়গায় মাঝারি এটা ওটা সেটা ছুটবে, দেওয়ার জন্য কাঙাল হয়ে যাবে। একটা ছেলে কে খাবে এত কল, অকাতরে বিলিয়ে শেষ করে দিতে হবে, কেউ নেই তো তার।
ভালো করবেন। তো জান্নাত সব সুখ থাকলো, কিন্তু একটা আফসোস থাকবে, সেটা কি? সেটা কি বলো? আরো বেশি করে ভুলে থাকে, এটা ভুলে গেলে হবে না। এরম ভাবে পড়াচ্ছি, এটা ভুলে এরম বলবে? দুনিয়া যে মুহূর্তটা তার আল্লাহ স্মরণ বেঁধে রেখে কাটবে, সেই সময়টুকুর আফসোস থাকবে। এই সময়টুকু যে কি করে আফসোস হবে? একটা ছেলে এসে পড়াশোনা করে, এ যেমন হাফিজি ছেড়ে আসতে, যখন কেরাত শুনবে ভালো, যে ফার্স্ট হচ্ছে জায়গায়, তখন এই হাফিজি ছেড়ে চলে আসলো, তো এই মাস স্কুলে ভর্তি এখন আফসোস হবে। আর মুসলমান কটা ছেলে হাই স্কুল তো সব ছেলে পড়ায়, পরিসংখ্যান দিচ্ছে, একটা গ্রামের বহু ছেলে ভালো মেরিট ছেলে, অবস্থা ভালো, যা প্রাইভেট পড়াতে পারবে, তার আগে জেনারেল লাইনে দেবে। যে কানা কুরুন্ডে, যেমন একটা বাজারে একটা কানা বেগুন আছে, কুরুন্ডে বেগুন আছে, মানে একটু দোমড়ানো, বেশ সোজা সাজি সুন্দর, বিনা পোকায়, সে বেগুনের দাম আলাদা। এই কানা কুরুন্ডে পাউজে যায় অনেক। আর যে ছেলেটা মুসলমান সমাজে কানা কুরুন্ডে, ব্রেন ভালো নেই, আর ব্রেনটা খুব, তার পিছনে খরচ করতে পারবে না, জাকাত পেতে টাকা খেয়ে পড়বে। এই কানা কুরুন্ডে ছেলেগুলো সব মাথায় দিচ্ছে, আমার এই করতে পারেন, সমালোচনা করতে পারেন, কিন্তু যেটা বেশি হালত, সেইটা কথাই আমি বলছি, ম্যাক্সিমামটা। এটার দলিল আছে, লাক্সার হুকমুল কুল, অধিক সংখ্যা হলে সেইটা পূর্ণের মর্যাদা রাখে, লাক্সারও হুকমুল কুল, বেশিরভাগ তো এরকম। এখন সেই ছেলেগুলো আল্লাহ তবুও কিছু করে খাচ্ছে। যারা আরবি লাইনে এমন একটা বরকত, তার জীবনটা কোনোভাবে চলে যাবে। এই মমতি করে খেতে পারবে, নামাজ পড়িয়ে খেতে পারবে, কোনো জায়গায় কিছু ইয়ে করে খেতে পারবে, সে আল্লাহ রহমত একটু ইয়ে করলে একদম না খেতে পেয়ে মরে যাবে। এরকম কোথায় কিছু অন্ত কাজ কাম করে খাবে। আর জেনারেল লাইন অত ভালো ভালো ছেলে মেরিট দিয়ে পড়াচ্ছে, কত চাকরি পেয়েছে বলতে, অনেক ছেলে, ভালো ভালো ছেলে পায় না। 2 নম্বরই বদমাইশি, স্মাগলার হয়ে যায়। কি করবে? বেকার হয়ে যাচ্ছে। খেটে পড়লো, পড়াশোনা করলো, কম্পিটিশন মার্কেট, আবার সে ইচ্ছাকৃত বলে এমডি দেখলি বাস। এই গোড়াইতে এমন পয়জন চলে আসতে 50-60 বছর, হাজার হাজার বছর এখানে বাদশাহী করলো, এরকম করেনি। 50 বছর দেখিয়ে দিচ্ছে, খুব দেখিয়ে দিচ্ছে, কারসীমা দেখিয়ে দিচ্ছে 50-60 বছর। কারণ দাদারা কারসীমা দেখিয়ে দিচ্ছে, বুঝলেন? একবার গোড়ায় থেকে সাজানো, আগে এমডি আসলে তার সার্ভিসে আর নেই। এই কারণে লেখাপড়া শিক্ষক পাচ্ছে না, হচ্ছে সংবিধান করে দিয়েছে। এই দেখো, এখানে পড়বে, পড়বে, এর বাপও পড়াবে। আমার ইচ্ছে ছিল হাফিজটা হয়ে যাক, তারপর হবে। বলে মাথার ঘরে না, দেখতে পাচ্ছি পড়তে পারি না, বলছে পড় না তুই, আমি শুনবো, বলছি পারবি, পড়ছেন কি বলবো, গাইড নেবে না। আমি মনে করছে দাদা আমার চাপ দিচ্ছে, এটা নয়, তো সুন্দর হওয়ার জন্য, আমার বংশের বাতি তো, এটা সুন্দর করবার জন্য তা বলছি। কোরআনের তোর সাথে থাকবে, তোর দিল পচবে না। পড়া যা সুন্দর, ওর হাফেজ হলে কত সুন্দর লাগবে। কিন্তু ওর মা, ওর বাপ পেয়েছে, বাপ তো তারাবি পড়াতো, বর্ষের তার তো আমি হজরতের কাছে কলসে পড়িয়েছি। কি বলবো, আমার করণী যেটা করে দিয়েছে, এবারে ওদের ভাগ্য। এখন বুঝতে পারবে না, আমি কবর ছেলে তখন বুঝতে পারবে যে দাদা কি ছিলেন, কি নিতে পারতাম। এটা তো শুধু খাওয়ানো যায়, কাঁদে দেখি চোখের পানি। এই বড়টাও দিন কাঁদতেছিল, অনেক রাত্রে ফোন করে কাঁদতেছিল, মা চলে গেছে রাত্রি পরে, মা ভাই কাঁদে কি। হ্যাঁ, কি বলছিলাম, কি কথা সেখানে চলে আসলো, খালি ভুলে যাচ্ছে আজকে। হ্যাঁ, যে সময়টুকু আল্লাহ স্মরণে ছাড়া কাটবে, সেই সময়ের প্রতি আফসোস থাকবে। এবারে যে সময়গুলো আল্লাহর বলি বুজুর্গের মানুষ যারা একটু বেশি সময় মানে আল্লাহকে স্মরণ রেখেছিলেন, দুনিয়ার এই ধান্দাগুলো, সম্পর্কগুলো তার হৃদয় কাচ্ছন্ন করতে পারেনি। সে খেয়েছে, সে ঘুমিয়েছে,
সে শুয়েছে, সব কিছু করেছে, কিন্তু হৃদয়ের জায়গাটা সে ঘুমও নেয়নি, সে খাওয়াও নেয়নি, সে বিবিও নেয়নি, সে ছেলেও নেয়নি। আর সেখানটা সে সজাগ আছে আল্লাহকে রাখে, তার নম্বরটা সেখানে আল্লাহর কাছে যা হবে সেইটা দেখি আফসোস হয়ে যাবে। হাতের এই পর্যন্ত গেলে জান্নাতিবাসী আফসোস তো আমরা এরকম করি, বলে হারিয়ে দাও, সে ভালো ছেলে, আমি একটু পড়লে তো এরকম পেয়ে যেত, কষ্ট হয়ে যেত, আর একটু পড়লে আমার এরকম সম্মান হতো। এবার যারা স্কলার ছেলেরা এরকম হয়, কম্পিটিশন যারা করে, আরেকটু আমি খাটলাম নি, কত কত সুনাম হচ্ছে, আমার নাম চারদিকে সরে যাচ্ছে। আর যারা মানে রাখাল, তাদের কথা আলাদা। এই দেখ নেওয়ার দিকে রাখাল যারা লেখাপড়া শিখবে তাদের কথা আলাদা, তাহলে তো ওই করে খেতে হবে। কিন্তু একটা বাইশান লেখাপড়া শিখলে আল্লাহ তো বেরিয়ে দিতে পারতো ইজ্জতের কথা, তো লেখাপড়াটার মূল্য আছে তো একটা। এবারে যারা তাদের দিলকে আল্লাহর সঙ্গে সম্পর্কিত করতে পেরেছেন, তাদের যে জান্নাত, এও জান্নাতি ও জান্নাতি, সব পাস, 30 নম্বর সব পাস, ভালো জান্নাত পেয়েছে, যা চাইবে তাই পাবে। কিন্তু ওই যে সবসময় যারা স্মরণ রেখে তাদের মর্যাদাটা যখন দেখবে, তখন আফসোস করে গালে হাত পর্যন্ত খেয়ে নেবে। এই কথা জান্নাতিরা, জান্নাতির হাত পর্যন্ত খেয়ে নেবে। একই কথা, বাপের হৃদয়, বাপের হৃদয়টা যে সন্তানের উপরে খুশি হয়ে গেছে, সে ছেলে তো সব পাওনাই হয়। বলো, সে ছেলে কি বাপের সম্পদ চাইবে? কখনো চাইবে। সে ছেলে বাপের সম্পত্তি না দিলেও খুশি, দিলেও খুশি। এই তো ভালো ছেলে, প্রিয় ছেলে, মা বাপের সেবক ছেলে, তাকেই বলে ছেলে। এই তো হারামজাদার মতো কারবার আছে, মা বাপকে চিনবে না, অন্যকে চিনবে, খাইয়ে পড়িয়ে সমস্ত কিছু করে যার জন্য জীবনটা খুশিলে দেয়, মা বাপ তো এই করে সন্তানের জন্য। আর তারা ভক্ষেপ করে না, তার প্রতি বাপের দিল কি হবে? ওর কিছু দুঃখ আর না দুঃখ, ওই ছেলে যে মা বাপের অনুগত ছেলে, সে বাপের মর্যাদাটা বলবে, ভাত খেয়ে দিবে। তুমি সকলে দেয় না আল্লাহ, সকলে। এবার বুঝতে পেরেছে, সময়টা আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখা, দিলে এটা ছেলে খেলা নয়, এটা সহবত ছাড়া হবে না। সহবত ছাড়া আল্লাহ আল্লাহর সান্নিধ্য, এই রোগড়া খেতে হবে, কষ্ট খেতে হবে, নিজের ইজ্জতকে মিটিয়ে দিতে হবে, সম্মানকে শেষ করে দিতে হবে। রোগড়ানি খাবে, রোগড়ানিকে মেহেদি পাতা শিলে বাটলে তবে রং দেবে। সোনা আগুনে গইলে, তারপর নরম করে হাতুড়ে ঠুকলে তবে রূপসীর কানে শোভা পাবে, তার আগে বাট হয়ে থাকবে। বাট হয়ে এরকম তারাল্লুক মারলা, আল্লাহর সঙ্গে যাদের দিলের সম্পর্ক, তাদের সহবতে অপরিহার্য মাস্ট। সমস্ত আউলিয়া কেরাম একমত। না একদম দাঁড়িয়ে রাত করবেন, ঘুরে যাবে তো সব, আল্লাহ নিয়ে যাবে। গরম পড়ছে একটু, আর ঠান্ডা নেই, আর চেপে রাখতে হবে প্রশ্ন, করা যাবে না। আর জবাব দেবো না, তুমি অনেকবার আমার কানে পড়েছে, একটা কথা জিজ্ঞেস করার জন্য খালি বারবার বলছে। আমি কোন তো হজরতকে জিজ্ঞেস করতে হয়, পাঁচ ধারে বসে থাকি, আল্লাহ দিয়েছেন। আমার হজরত যেটা বলতে সেটাই মুসলিম দেখেছো তো, কোনো প্রশ্ন করেছি বলতে, তুমি দেখেছো অনেক পাঁচ ধারে বসে চুপ করি, একটু খালি হজরত সবগুলো আছে, ফেস করা হচ্ছে না। ফেস করলে কত ইয়ে হতো, অনেক কেতাব। সে তো এক বছরে কয়েকটা লিখেছিলাম, দুটো খাতা হয়ে গেছে। হজরত দিয়েছিলাম, দেখতে দিয়েছিলাম, এক বছর পুরো হয় না, দুটো এরকম মোটা খাতা লেখা। অনেক 82 সাল থেকে কত লেখা হয়েছে।
উজু করতে হবে কারো, উজু করে তুমি কোথায় যাও বলতে দিলে আরে হ্যাঁ কি হবে একদিন এসে পড়েছো, খুব কষ্ট হবে নাকি?